টয়লেটের ইতিহাস বল। অনেক অনেক বছর আগে যখন মানুষ গুহায় থাকতো তখন টয়লেট বলতে ছিল যেখানে খুশি সেখানেই বসি। সকালে কেউ চোখের পেছনে, কেউ নদীর ধারে, কেউ আবার এমন জায়গায় বসচ্ছে পরে নিজেই ভুলে যেত কোথায় গিয়েছিল। তখনকার সবচেয়ে বড় সমস্যা ছিল, আরে এখানে তো গতকালও এসেছিলাম। পরে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষ ভাবল, এভাবে আর কত। তারা বাড়িতে ড্রেনেজ ব্যবস্থা বানালো। অর্থাৎ ইতিহাসে প্রথমবার মানুষ বুঝল নিজের কাজের ফলাফল থেকে একটু দূরে থাকাই ভালো। এরপর রোমান এম্পায়ারের লোকেরা পাবলিক টয়লেট বানালো, সবাই একসঙ্গে সারি করে বসত। আজকের ভাষায় বলতে গেলে এটা ছিল সোশ্যাল মিডিয়া প্রাচীন সংস্করণ। পার্থক্য শুধু সেখানে সবাই ফোন নয়, অন্য কাজে ব্যস্ত ছিল। মধ্যযুগে ইউরোপে অনেকেই জানালা দিয়ে ময়লা ফেলে দিত, ফলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে মাথার ওপরে কি আসছে সেটা নিয়েও চিন্তা করতে হতো। ছাতা তখন শুধু বৃষ্টির জন্য ছিল না। 16তম শতকে সির জন হারিংটন একটি ফ্লাশ টয়লেটের নকশা করেন, কিন্তু মানুষ তখন তেমন গুরুত্ব দিল না। পরে 19তম শতকে থমাস ক্র্যাপারের মতো স্যানিটারি উদ্ভাবকরা টয়লেট প্রযুক্তি জনপ্রিয় করেন। যদিও তিনি টয়লেট আবিষ্কার করেননি, কিন্তু নামটা এমন বিখ্যাত হয়েছে যে অনেকেই ভুল করে তাকে আবিষ্কারক ভাবেন। এখন এমন টয়লেট আছে যেগুলো নিজে ফ্লাশ করে, নিজে পরিষ্কার হয়, কোথাও কোথাও সিটও গরম করে দেয়। মনে হয় যেন টয়লেট বলছে, আপনি শুধু বসুন, বাকিটা আমি সামলে নেব। মানব সভ্যতার সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হলো মানুষ চাঁদে যাওয়ার আগে ঠিক করেছিল, আগে টয়লেটের ব্যবস্থা করি। কারণ ক্ষুধার্ত মানুষ কিছুক্ষণ থাকতে পারে, কিন্তু টয়লেটের জরুরি ডাক এলে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছুই কয়েক মিনিটের জন্য গুরুত্ব হারিয়ে ফেলে। এই ছিল টয়লেটের ইতিহাসের সংক্ষিপ্ত হালকা ফুলকা সংস্করণ। তবে লক্ষ্য রাখুন, হাসতে হাসতে যেন সত্যি টয়লেটে দৌড়াতে না হয়। সাবস্ক্রাইব মাই চ্যানেল।